আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে। যে কোনো সংসারের খরচ নির্ভর করে ওই সংসারের সদস্য সংখ্যা কতজন তার উপরেই। সংসারের সদস্য সংখ্যা কম হলে সংসারের খরচটাও কম হয়, আর সংসারের সদস্য সংখ্যা বেশি হলে সংসারের খরচটা বেশি হবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। যখন আমাদের সংসারে আমরা দুজন সদস্য ছিলাম, আমি এবং আমার হাজব্যান্ড, তখন আমাদের সংসারের খরচ প্রতি মাসে ৩,০০০ টাকার মধ্যেই মিটে যেত। আর যখন আমাদের প্রথম ছেলের জন্ম হয় তখন খরচটা স্বাভাবিকভাবেই বেড়ে গিয়ে ৩,০০০ থেকে ৬,০০০ বা ৭,০০০ টাকার উপরেও হয়ে যেত কোনো কোনো মাসে। আর যখন আমাদের মেয়ে জন্ম হয়েছিল তখন আমাদের সংসারের সদস্য সংখ্যা আমরা ৪ জন হয়ে গিয়েছিলাম। স্বাভাবিকভাবে সংসারের খরচটা আরও বেড়ে গিয়েছে। আর সেটা বেড়ে গিয়ে ৭,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হয়ে যেত। স্বাভাবিকভাবে সংসারের সদস্য সংখ্যা বাড়লে খরচটাও বাড়তেই থাকে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের ৩ জন সন্তান আর আমাদের সংসারে এখন সদস্য সংখ্যা ৫ জন। স্বাভাবিকভাবে খরচটা আগে থেকে অনেকটাই বেশি হয়, কারণ বর্তমান বাজারে পণ্যদ্রব্যের দাম যে কতটা বেশি সেটা তো আমরা সকলেই জানি। আমার হাজব্যান্ডের ইনকাম থেকে আমাদের বাসা ভাড়া, আমার হাজব্যান্ডের চেম্বার ভাড়া, আমার শ্বশুর শাশুড়িকে বাড়িতে যে খরচটা দেয় সেই খরচটা বাদ দেওয়ার পরে তারপরে গ্যাস বিল, পানির বিল, কারেন্ট বিল, ডিশ বিল, ময়লা বিল, কমিউনিটি পুলিশ বিল, ওয়াইফাই বিল এবং মোবাইল বিল সব খরচ বাদ দিয়ে আমাদের হাতে ১৫,০০০ টাকা অবশিষ্ট থাকে। আর এই ১৫,০০০ টাকার মধ্যেই আমাদের ৫ জনের পুরো মাসের সংসার খরচটা চালিয়ে নিতে হয় আমাদেরকে। আর এই ১৫,০০০ টাকার মধ্যেই চেষ্টা করি কিছু কিছু খাতে একটু হিসেব করে খরচটা কমিয়ে যাতে পুরো মাসটাই চালিয়ে নেওয়া যায়। তবে আমরা চাইলেও কোনো কোনো খরচগুলো বা কোনো কোনো খরচ হিসাব করেও কমাতে পারি না। যেমন বাচ্চাদের দুধ, ডিম, কিছু ড্রাই ফ্রুট যেমন খেজুর, কিশমিশ, বাদাম, ফলমূল এবং শাকসবজি, এ ধরনের খাবারগুলো চাইলেও আমরা খরচ কম করতে পারি না। কারণ বাচ্চাদের একটু পুষ্টি সমৃদ্ধ খাবারের প্রয়োজন ওদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য। আর আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে একটু পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য। কিছু কিছু খাবার আছে যেগুলো পেট ফুরে খেলেও পুষ্টির চাহিদাটা মিটে না, আবার কিছু কিছু খাবার আছে যেগুলো অল্প পরিমাণে খেলেও পুষ্টির চাহিদাটা মিটে যায়, আর আমি ওইরকম খাবারগুলোই বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দ্রব্যমূল্য এত বৃদ্ধির পরেও ১৫,০০০ টাকা দিয়ে ৫ জন সদস্যের সংসার খরচটা চালিয়ে নিতে পারি সেই সম্পর্কে। তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলে গিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমি যে টিপসটা ফলো করে এই ১৫,০০০ টাকা দিয়ে ৫ জন সদস্যের সংসারের পুরো মাসের খরচটা চালিয়ে নিতে পারি, সেই টিপসটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সংসারের সদস্য সংখ্যা অনুযায়ী এবং আপনাদের আয় অনুযায়ী খরচের একটা ভালো আইডিয়া আপনারাও পেয়ে যেতে পারেন। তো এই হচ্ছে মূলত আমার সংসার খরচের একটা টিপস, মানে এটা হচ্ছে একটা খরচের তালিকা।
আমি প্রতি মাসের শুরুতেই সংসারে আমাদের ৫ জন সদস্যের জন্য যা যা প্রয়োজন ওই ধরনের খরচগুলো এই লিস্টটাতে লিখি এবং কতটুকু প্রয়োজন বা এই খরচগুলোর বাজারের দাম কত সবকিছুই এই লিস্টটার মধ্যে লেখা থাকে। এজন্য আমার সবথেকে বড় সুবিধা হয় যে ১৫,০০০ টাকার মধ্যে হিসেব করে আমি খরচের নামগুলো লিখি এবং কতটুকু লাগবে বা দাম কত সবকিছু হিসেবের মধ্যে রাখতে পারি। এই তালিকাটা মাসের শুরুতে প্রস্তুত করে রাখার ফলে আলাদা বা বাড়তি কোনো খরচ করার মানসিকতাটা তৈরি হয় না। সেজন্য কিন্তু ১৫,০০০ টাকার মধ্যেই পুরো মাসের খরচটাও আমি চালিয়ে নিতে পারি। শুরুতেই হচ্ছে আমাদের ভাতের চাল লাগে ২০ কেজি, ৬০ টাকা করে ১২০০ টাকা। ২ নম্বরে হচ্ছে পোলাওয়ের চাল লাগে ২ কেজি ১৩০ টাকা করে ২৬০ টাকা। তারপর মুসুরির ডাল ২ কেজি ১৩০ টাকা করে ২৬০ টাকা। মুগ ডাল লাগে ১ কেজি ১৩০ টাকা। তারপর সরিষার তেল ৪ লিটার, আমরা সরিষার তেলটা খাই। তো ৪ লিটার তেলের দাম ২২৫ টাকা করে ৯০০ টাকা। সয়াবিন তেল ১ লিটার ২০০ টাকা। আটা ৪ কেজি ৬০ টাকা করে ২৪০ টাকা। আর ৮ নম্বরে হচ্ছে ড্রাই ফ্রুটস। এগুলোর মধ্যে হচ্ছে বিস্কুট, চানাচুর, নুডলস, খেজুর, বাদাম, সেমাই, চা পাতা, চিনি ইত্যাদি। তো এগুলার সব মিলিয়ে আমি আলাদা আলাদা দাম লিখলাম না, একসাথে লিখে দিলাম হচ্ছে ১৫০০ টাকা। আর ৯ নম্বরে হচ্ছে দুধ। আমাদের প্রতিদিন আধা লিটার করে দুধ নিই আমরা। তো মাসে ১৫ লিটার দুধ হয়। ১০০ টাকা করে ১৫ লিটার দুধের দাম আসে ১৫০০ টাকা। তারপর হচ্ছে মাছ, বড় এবং ছোট মাছ মিলিয়ে ২,০০০ টাকার কেনা হয়। গরুর মাংস ১ কেজি আমরা নিই প্রতি মাসে ৭৫০ টাকা। এটা অনেক সময় ৭০০ টাকার মধ্যেও পেয়ে যায়। মুরগির মাংস ৫ কেজি আমি এখানে লিখেছি ২৮০ টাকা করে ১৪০০ টাকা। তবে অনেক সময় দাম কিছুটা কমও থাকে, আবার অনেক সময় বেড়েও যায়। তো আমি এভারেজ করে ২৮০ টাকা লিখেছি। যখন দাম আর একটু কম থাকে তবে ১৪০০ টাকা খরচের মধ্যে রাখি, দাম কমলে আর একটু বাড়িয়ে নিয়ে আসে আর কি। তারপর হচ্ছে আলু ১০ কেজি লাগে ৫০ টাকা করে। আলুর দামও কিন্তু বাড়ে কমে। তো আমি এভারেজে ৫০ টাকা করে ৫০০ টাকা রেখেছি। আর সবজি রেখেছি ১,০০০ টাকার, ফল ১,০০০ টাকা। ডিম দেখা গিয়েছে আসলে ডিমের হিসাবটা এতটা বেশি লাগে আর কি। যদি ২৫ হালিও ধরি তো ১০ টাকা পিস করে হলে ১,০০০ টাকার ডিম লাগে। আর ছোট বাবুর দুধ এবং সেরেলাক ১,০০০ টাকা। আর বাবু আমাদের সাথে একটু ভাত, শাকসবজি যেটাই মাছ মাংস রান্না করি, ওর বয়স ১৫ মাস চলে, সেখান থেকে একটু একটু করে দিচ্ছি আর কি। বাচ্চাদের কাগজ কলম ২০০ টাকা। তারপর আছে বাচ্চাদের বই, স্কুলের বেতন এবং টিউটর ফি। এটা আমাদের লাগে না। কেন লাগে না সেটা পরে বলছি। আর কসমেটিক্স প্লাস সাবান যা যা প্রয়োজনীয় ওখানে রেখেছি ১০০ টাকা। তো এই সব কিছু মিলিয়ে আমাদের মোট বাজার খরচ লাগে, এখানে যোগফল আসছে ১৫,১৪০ টাকা। তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপু আপনি তো বললেন যে ১৫,০০০ টাকা দিয়ে আপনি বাজার খরচটা চালিয়ে নেন। তাহলে এই যে বাড়তি ১৪০ টাকা এটা কোথা থেকে আসে? সেটা এখন আপনাদেরকে বলছি। দেখুন এই যে ২ নম্বরে আমি এখানে লিখেছিলাম পোলাওয়ের চাল ২ কেজি ১৩০ টাকা। এখানে আমাদের কোনো মাসে আছে যে ২ কেজি পোলাওয়ের চাল কিনতে হয় না, ১ কেজি কিনতে হয়। আবার এই যে ৬ নম্বরে লিখেছি সয়াবিন তেল ১ লিটার, এটাও কোনো মাসে আমাদেরকে কিনতে হয় না। ৮ নম্বরে যে আমি ড্রাই ফ্রুটস লিখেছি বিস্কুট, চানাচুর, নুডলস, পাস্তা, খেজুর, সেমাই এ ধরনের বা চা পাতা যা যা লিখেছি, এখান থেকে কিছু কিছু আইটেম আছে আমাদেরকে প্রতি মাসে কিনতে হয় না। তারপরে যে কসমেটিক্স যোগ সাবান ২০ নম্বরে, এখান থেকেও কিন্তু প্রতি মাসে আমাদের খরচ হয় না।
আর বাচ্চাদের কাগজ কলম ৳200 এটাও প্রতি মাসে আমার খরচ হয় না। তো কেন খরচ হয় না সেটা বলছি। কারণ আমার হাসব্যান্ড যেহেতু ঔষধের ব্যবসা করে, তো প্রতি মাসে দেখা গেছে বিভিন্ন ওষুধ কোম্পানির কাছে ঔষধের জন্য যে ও অর্ডার দেয়, সে ওষুধের সাথে স্যাম্পল বা গিফট হিসেবে এই যে কোনো মাসে পোলাওয়ের চাল, কোনো মাসে সয়াবিন তেল, আবার বিস্কুট, চানাচুর, চা পাতা, নুডলস, পাস্তা, অনেক সময় বাচ্চাদের ফেড লেখার জন্য কলম, পেন্সিল, রাবার, স্কেল বা পড়াশোনার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় এই ধরনের কিছু। তারপর কসমেটিক্স আইটেমগুলোর মধ্যে লোশন, তারপরে হচ্ছে লিপ জেল, হেয়ার জেল, বডি স্প্রে, রুম স্প্রে, গায়ের মাখার সাবান, কাপড় ধোয়ার সাবান, গুঁড়ো সাবান, হ্যান্ড ওয়াশ, ঘর মোছার জন্য লাইজেল, হাঁড়ি পাতিল মাজার জন্য ভিম বার, তারপরে স্ক্রাবার, এ ধরনের কিছু কিছু আইটেম আছে। অনেক সময় ক্রোকারিজ আইটেম, এই ধরনের কিছু আইটেমগুলো স্যাম্পল বা গিফট হিসেবে দেয়। তো সেজন্য আমাকে প্রতি মাসে এই আইটেমগুলো কিনতে হয় না। তো কোনো মাসে আছে যে ৩-৪টা আইটেম দেয়, কোনো মাসে আছে অন্য ৩-৪টা আইটেম দেয়। তো যে মাসে এগুলো দেয় সে মাসে কিন্তু আমার এই খরচটা হয় না। তখন দেখা গিয়েছে যে প্রতি মাসে এই ৳১৫,০০০ থেকে ৳২00-৩০০ থেকে যায়। আর যেই মাসে আমার একটু বেশি খরচ হয়, যেমন এই মাসে ৳১৪০ বাড়তি এসেছে। তো যে মাসে খরচটা না হয়ে জমা থেকে যায়, সেখান থেকে আমি আবার পরের মাসের এই খরচটাকে আরকি ম্যানেজ করে নিই। তো এভাবেই কিন্তু প্রতি মাসে ৳১৫,০০০ দিয়ে আমার সংসার খরচটা হয়ে যায়। আর এই যে এখানে আমি গরুর মাংস ১ কেজি লিখেছি। মেহমান আসলে কিন্তু তখন আলাদা করে মাংস কিনতে হয়। আর আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে বলেছিলাম মেহমান এবং ঔষধের জন্য আমি আলাদা করে ৳১,০০০ প্রতি মাসে হাতে রেখে দেই। এই যে আমি এখানে স্টার মার্ক দিয়ে ঔষধ প্লাস ডাক্তার খরচটা লিখে রেখেছি। কিন্তু কত টাকা লাগবে সেটা লিখি নাই। কারণ হচ্ছে অসুখ-বিসুখ কখন আসে সেটা কিন্তু কেউ বলতে পারে না। একমাত্র আল্লাহই ভালো জানে। আর কত টাকা খরচ হবে সেটাও আমাদের আইডিয়ার মধ্যে থাকে না। সেজন্য আমি এখানে টাকার পরিমাণটা লিখে রাখি না। তবে প্রতি মাসে মেহমান এবং ওষুধের জন্য ৳১,০০০ আলাদা করে সরিয়ে রাখা হয়। যখন প্রয়োজন হয় সেটা খরচ করা হয়। আর প্রয়োজন না হলে জমা থেকে যায়। তো এখন আপনাদের সাথে শেয়ার করব যে আমার বাচ্চাদের বই, স্কুলের বেতন এবং টিউটর ফিটা কেন নেই। আমি আসলে আমার বড় বাচ্চাটাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছে। তো সেজন্য ওখানে ওর বেতন বা বই কেনার জন্য কোনো খরচ হয়নি। ও ক্লাস 5 এ বৃত্তি পেয়েছে। সেজন্য হাই স্কুলেও ক্লাস 8 পর্যন্ত ওর কোনো বেতন লাগছে না। ও এবার ক্লাস 8 এ পড়ে। আর আমার মেয়ে ক্লাস 3 তে পড়ে। সেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। তারও কোনো বেতন বা বই কেনার খরচ হচ্ছে না। আর ওদেরকে আমি নিজে পড়াই। ওদের জন্য আলাদা কোনো টিচার রাখা হয় না। সেজন্য বাচ্চাদের পড়াশোনা, বই বা স্কুলের বেতন বা টিউটর ফির জন্য আমার কোনো খরচ হচ্ছে না। সেই খরচটা আরকি বেঁচে যাচ্ছে। তো আমি আমার বিবাহিত জীবনের শুরু থেকেই যখন আমরা ২ জন ছিলাম, যখন বাচ্চারা হয়েছে ১ জন, ২ জন, এখন ৩ জন। সবসময় কিন্তু বাজারের খরচটা আমাদের আয় অনুযায়ী আমি এভাবে একটা তালিকা করে খরচের নাম, কতটুকু কি লাগবে বা কত টাকা বাজার দাম সবকিছু লিখে করি। এজন্য আমার অনেকটাই সুবিধা হয়। আমি অনেক উপকৃত হয়েছি। আমার বাড়তি কোনো খরচও হয় না বা কোনো খাবার নষ্টও হচ্ছে না। তো আপনারাও চাইলে আপনাদের সংসারের সদস্য সংখ্যা অনুযায়ী এবং আপনাদের আয় কতটা জিনিসের প্রয়োজন সেগুলোর জন্য মাসের শুরুতেই যদি এভাবে সংসার খরচের একটা তালিকা প্রস্তুত করে সংসারের জন্য খরচ করেন তাহলে আপনারাও উপকৃত হবেন আমি আশা করি। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।